এই ভরা বর্ষার দিনে ঝাল ঝাল করে চাউমিন খেতে কে না পছন্দ করে। বিশেষ করে সেটা যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো আর কথাই নেই। আমার প্রসেসটা যাকে বলে একদম সাদামাটা। বেশি করে আলু আর তার সঙ্গে মানানসই পরিমাণ পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিই বিনস, গাজর, ক্যাপসিকাম থাকলে সেটাও দিই, না থাকলেও কিচ্ছু যায় আসে না। কাঁচা লঙ্কা তো অবশ্যই দেব, কিন্তু দেব না রসুন, তাহলেই বাইরের কেনা চাউমিনের মতো গন্ধ হয়ে যাবে। বাড়িতে যখন বানাচ্ছি তখন বাড়ির ফ্লেভারটাই রাখতে চাই। আর ডিম ভাজা না দিলে চাউমিনের তো কোনো আকর্ষণই হয় না। চাউমিন স্টিক আগেই সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। কড়াইতে দেওয়ার আগে ঠান্ডা জলে ধুয়ে নিলে গায়ে লেগে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। এর জন্য আলাদা করে সিদ্ধ করার সময় তেল কিচ্ছু দেওয়ার দরকার নেই। আসলে কি জানেন তো, রান্না করতে করতে ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো আস্তে আস্তে সবারই জানা হয়ে যায়। এর মধ্যে পরিমাণ মতো নুন আর গোলমরিচ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই একটা দারুণ গন্ধ বের হয়, যার সঙ্গে কেনা চাউমিনের কোনোই মিল নেই। তবে ঘন লিকারওয়ালা এলাচ চা হলে এর সঙ্গে আর তো কোনো কথাই হয় না। নমস্কার, আমি পাপড়ি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এই চ্যানেলে যারা ছোট্ট ছোট্ট দর্শক, তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর আদর। যারা আজকে আমাকে নতুন দেখছেন, তাদেরকে এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। যদি আমার কথা, যদি আমার কাজ আপনাদের সামান্যতম হলেও ভালো লাগে, তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকার অনুরোধ জানালাম। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এইরকম ছোট্ট আরেকটা ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।